মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 পুরাতন মাইক্রোটিক। এটা নিয়ে বেশ কিছু কথা বলবো, তার আগে তারিখটা দেখিয়ে দিই, কারণ তারিখ খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও দেখে যাতে আপনারা 6 মাস পরে এটা নিয়ে কথা না বলেন, এই কারণে দিন তারিখ সব দেখিয়ে দিচ্ছি, লাইভ ডেট অ্যান্ড টাইম দেখিয়ে দিচ্ছি। আজকে জানুয়ারি মাসের 29 তারিখ, একটু যদি কাছ থেকে দেখাই, জানুয়ারি মাসের 29 তারিখ, এই যে লাইভ ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছি। 29 তারিখ জানুয়ারি মাস 2026 সাল, 13টা 55। 13টা 55 মানে হচ্ছে কত? 1টা 55, দুপুর 1টা 55, অর্থাৎ 2টা বাজে। 2টার সময় এই ভিডিওটা ধারণ করা হচ্ছে। আমরা কথা বলছি মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 নিয়ে। আমাদের কাছে এই জাতীয় মাইক্রোটিক মাঝে মধ্যে আসে। আমরা পুরাতন প্রোডাক্ট বিক্রি করি, বিভিন্ন অফিস বন্ধ হয়ে যায়, বিভিন্ন অফিস আপডেট করে, তাদের কাছ থেকে ক্রয় করি। সেক্ষেত্রে এরকম না যে এই যে মাইক্রোটিকের বিজ্ঞাপন দেখলাম, এটা দেখেই যদি দোকানে আসি ভাববো যে অনেক মাইক্রোটিক আছে, আসলে এর ভিতর থেকে 10টার ভিতর থেকে একটা পছন্দ করে নিতে পারবো, এরকম না। আজকে এটা আছে, এটার বিজ্ঞাপন দিয়েছি, বিক্রি হয়ে যাচ্ছে। আমরা গত 2 দিন আগে বিজ্ঞাপন দিয়েছিলাম, তখন একটা মাইক্রোটিক বিক্রি হয়ে গেছে, আরেকটা ছিল, এবং এই আরেকটা এটাও বিক্রি হয়ে যাচ্ছে। এটাও আমাদের কাছে নেই। এটা কোথায় পাঠাচ্ছি একটু বলে নেই। তাহলে কেন ভিডিও করি? ভিডিও করি এই কারণে, যাতে করে যার কাছে এটা যাচ্ছে তিনি যাতে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন যে প্রোডাক্টটা কেমন, প্রোডাক্ট সম্পর্কে যাতে চুল পরিমাণ কোনো সন্দেহ না থাকে। এইসব কারণে আমরা এগুলো ভিডিও করে দেই, এবং যাতে করে অন্যরাও দেখতে পারেন যে আমরা কিভাবে প্রোডাক্ট চেক করে, চেঞ্জ করে, প্যাকিং করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে চাঁদপুর যাবে রায়হান ভাইয়ের কাছে, নতুন বাজার চাঁদপুর রায়হান ভাই, তার কাছে এটি পাঠানো হচ্ছে। চাঁদপুরের রায়হান ভাই, নতুন বাজার। পাঠানোর পূর্বে এটিকে এই যে একটু আউটলুক দেখিয়ে নিচ্ছি কেমন। পুরাতন হিসাবে নতুনের মতো থাকবে না, একটু দাগ থাকবে, স্ক্র্যাচ থাকবে, হাঁটায় একটু ফাটা থাকবে, ভাঙা থাকবে, এগুলো স্বাভাবিক। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন কন্ডিশন একদম ফ্রেশ আছে, নতুনের মতোই আছে। এটি আমরা চাঁদপুর পাঠানোর পূর্বে একটু চালিয়ে চেক করে দেখাই। প্রথমে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পর অন হবে। অন হওয়ার ক্ষেত্রে প্রথমে একটা বিপ দিবে, সিঙ্গেল একটা বিপ দিবে, বিপ করে শব্দ আসলো, এরপরে 2টো বিপ দিবে, বিপ শব্দ হবে, তখন এটা রেডি হবে। আজকে কয় তারিখ? 29 জানুয়ারি 2026। এই প্রোডাক্টের ভিডিও করছি। মাইক্রোটিক রাউটার বোর্ড 3011 আমাদের কাছে আর নেই। যোগাযোগ রাখতে পারেন, হয়তো ভবিষ্যতে আসলে তখন দেওয়া যাবে, এই মুহূর্তে আমাদের কাছে আর নেই। ইউজার নেম কী আছে? অ্যাডমিন। পাসওয়ার্ড কী আছে? ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই। কিন্তু ব্ল্যাঙ্ক BLANK এভাবে বানান করে লিখতে যাবেন না। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কোনো পাসওয়ার্ড নেই, খালি। এখন আমরা উইনবক্সের মাধ্যমে চেক করব। জাস্ট কম্পিউটার থেকে একটা কেবল নিয়ে আমরা একটা করে পোর্টগুলো চেক করে দেখাবো। ইথার 1-এ আমরা প্রথমে চেক করছি, 1 নম্বর পোর্টে কানেক্ট করছি। এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, 1 নম্বর পোর্টে কানেকশন পেয়েছে। এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে, এই যে কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে কিন্তু আমাদের দোকানের ঠিকানাও দেওয়া আছে। উইনবক্সে গেলাম, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। খুবই সহজ। ইন্টারফেসে ক্লিক করলাম, এই যে 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ইন্টারফেস। টোটাল 10টা পোর্ট আছে, একটা SFP আছে। 1 নম্বর পোর্ট ভালো আছে, সচল আছে। এখন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি, 2 নম্বর পোর্টে কানেক্ট করছি, দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি। এই যে লাইট জ্বলছে। একটা অনুরোধ করি ভিডিও চলাকালীন সময়, সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে কল করবেন না। কি করবেন? আপনারা নম্বরে কল করবেন, আর কথা বলতে চাইলে নম্বরে কল করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার সাথে সাথেই কল করার দরকার নেই। যেমন এই ভিডিও করছি, হয়তো কোনো মেসেজ আসছে, একটু দেখি। জি ভাই, আছি ভাই, বলেন ভাই। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট ভালো আছে। 3 নম্বর পোর্টটা কানেক্ট করছি। তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্ট। আমরা এক এক করে প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার চতুর্থ পোর্ট দেখতে পাচ্ছেন, 4 নম্বর পোর্ট। ও ঠিক আছে ভাইয়া, এটা আমার খেয়াল ছিল না। এটা এখনই ডিলিট করে দিচ্ছি, ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই।
আমাদের এক ভাই ওই একটা প্রোডাক্ট নিয়েছিল, ওনার রিকোয়েস্ট ছিল যে ভাই আমার নাম ঠিকানা সহ করার দরকার নেই, বলার দরকার নেই। অনেকে আবার বলে যে ভাই আমারটা করে দিয়েন, আপলোড করে দিয়েন। অনেকে বলে যে আপলোড করার দরকার নেই এরকম। তো যাই হোক, ডিলিট করে দিচ্ছি এই আর কি। যারা আপনারা চান না যে আপনাদের ভিডিও হোক প্রোডাক্টে, তারা আগেই বলে দিবেন। তো কয় নম্বর পোর্ট দেখলাম? 1 2 3 4 চতুর্থ পোর্ট। ঠিক আছে ভাই, আমি ওই ভিডিও করছি, তো এই যে আজকে একটা ভিডিও করছি, ভিডিওর মধ্যেই কথা বলছি। তো ভিডিওটা শেষ করে তারপরে আমি ডিলিট করে দিব। ধন্যবাদ ভাই। তো কয়টা? 1 2 3 4 চতুর্থ পোর্ট। এবার পঞ্চম পোর্ট, 5 নম্বর পোর্টটা আমরা চেক করছি। এক এক করে প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এবার 6 নম্বর পোর্ট, ষষ্ঠ পোর্ট, এখানেও লাইট জ্বলবে। এই যে 6 নম্বর পোর্টে লাইট জ্বলছে, ম্যাক পেয়ে গেছে, ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। 7 নম্বর পোর্টে কানেক্ট করছি, সপ্তম পোর্ট, যে ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করছি। এবার অষ্টম পোর্ট। এবার কনফিগারেশনটাও দেখিয়ে দেই, শুধু বলবেন যে কয় নম্বর পোর্টে। 8 নম্বর পোর্টে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার 9 নম্বর পোর্ট কানেক্ট করছি। জি জি বলেন ভাইয়া। আমি তো আপনার সবগুলো ভিডিও দেখি, আপনারা যে ল্যাঙ্ক কোডগুলো ব্যবহার, এগুলো কিসের ল্যাঙ্ক কোড, এগুলো কিসের মধ্যে করে ব্যবহার এগুলো? আমি আপনার প্রশ্ন বুঝি নাই ভাইয়া। না, আপনি যেগুলো নেট ও ওয়াটার ডিকশনারি কানার ল্যাঙ্ক কোডগুলো মানে ভিডিও দেন, আরেকবার একটু বলেন তো ভাইয়া, কোন ল্যান্ড পোর্ট কিসের কথা বলছেন? মান না ও আপনি ভিডিও দেন না, ওয়াইফাই এগুলা ল্যাঙ্ক কোডগুলো সিস্টেম আছে, এগুলো কি বলে এগুলোকে? মানে আপনি কি করবেন? আপনার কি জন্য দরকার এগুলো? তো আমি চাচ্ছিলাম যে আমার লাটার মিলিত মানে কাজ কমন থেকে কাজ আমার বেশি, মানে একটা ল্যাঙ্ক কোড থেকে আসতো না, এটাকে কাজ আছে কি? আপনি বাসায় ব্যবহার করবেন তাই না? জি জি, পাশে ব্যবহার করব। ও, বুঝতে পারছি ভাই। এগুলো আসলে বাসা বাড়িতে ব্যবহার করাটা একটু কঠিন হয়, ব্যবহার করা যায় না যেরকম না। আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে এগুলো বিভিন্ন ইন্টারনেট কোম্পানি তারা নিয়ে যায়, তারা তাদের অফিসে ব্যবহার করে এরকম। তো সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমাদের কাছ থেকে ভাবে এটা বুঝিয়ে বলাটা একটু কঠিন। তো যেহেতু আপনি এটা সম্পর্কে জানেন না, তাই বলবো যে একটু ওদের সাথে যোগাযোগ করেন, এটা সব থেকে ভালো হবে। না 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 না, আমার কাছ থেকে নেওয়ারই দরকার নেই। আমি আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি না, কারণ আপনি আসলে আন্দাজে ওই ল্যান্ড পোর্টের এগ্রুম বললে হবে না ভাইয়া। আপনার কি দরকার, কি জিনিস প্রয়োজন, সেই অনুযায়ী আপনি আপনার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন ওদের সাথে আলাপ করবেন, ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে গিয়ে কি আপনি প্রোডাক্টের নাম বলবেন যে ভাই এইটা আছে কিনা। বুঝতে পারছেন? আপনি যদি ওষুধের দোকানে গিয়ে বলেন যে ভাই ওষুধ দেন, তাড়াতাড়ি ওষুধ খাবো, তাহলে সেই দোকানদার কি ওষুধ দিবে আপনাকে? আমি কি আপনাকে বোঝাতে পারলাম? জি জি, সুতরাং আপনি নাম জেনে নেন যে আপনার কি লাগবে, এভাবে ল্যান্ডফোর্ড বললে হবে না। ঠিক আছে, আমি একটা ভিডিও করছি। জি জি জি, ওদের কাছ থেকে জেনে ওদের কাছ থেকেই কেনেন, সেটা সব থেকে ভালো হবে ভাইয়া। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি জি। তো যাই হোক, আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিই। সিস্টেমে গেলাম, রিসোর্সে গেলাম, কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে কনফিগারেশন, এটা হচ্ছে র্যাম কত, 1 GB র্যাম, কোর কাউন্ট হচ্ছে 2, আর এই কত, হার্ড ডিস্ক কত, 128 MB। এই হচ্ছে কনফিগারেশন। 3011 হচ্ছে মডেল। এটা সম্পূর্ণ চেক হয়ে গেল। এবং এটা কই পাঠাবো? আমরা ওই যে রায়হান ভাইয়ের কাছে পাঠাবো। রায়হান ভাইয়ের কথা বললে আমাদের পাঠাওয়ের এক ভাই, রায়হান ভাইয়ের কথা মনে পড়ে যায়। তিনি আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন, আমাদের কুরিয়ারের নিয়ে যেতেন, তার কাছে পাঠিয়ে দিচ্ছি। এটা আমরা এখন প্যাকিং করব। তার আইডি হচ্ছে 8989 তার কাছে পাঠানোর জন্য এই যে বক্স করে ফেলছি। একটু পার্সেল আইডিটাও লিখে দিই, একটু বাবুল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। আইডি হচ্ছে 8989। জি, ধন্যবাদ ভাইয়া। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এখন এটি প্যাকিং করে দিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।